ওমা ভগবানের পূজার ফুল পথের মাঝে পড়ে আছে, সেদিকে আমরা একটিবার ফিরে তাকাই না। সেই ফুলের উপর দিয়ে গট গট করে আমরা মারিয়ে চলে যাচ্ছি। তাই তো কি বলছে, তোমার আশিস কুসুম ধরে নাই সেরে, পায়ে ধরে গেছে দেখি নাই ফিরে। যাবি ছোয়া অনেক দিয়েছ, তুমি যা দিয়েছ আমায় অনেক দিয়েছ, আজ বিনিময় কিছু চাও। আমি তো কিছু কিছু চাও, আমি অসুবিধা বলে তো কিছু কিছু চাও। আমি স্বামী গো, আজ না আমি একটা কাজ করব। এই লক্ষ্মী পিয়া, তুমি আবার কি কাজ করবে জানো স্বামী? যখন তোমার হাত ছিল তখন তো তুমি কোনো কাজ করলে না। আজ তো তোমার হাত নেই, তুমি কাজ করবে কেমন করে গো? তাই তো জানো স্বামী, আমি না আমার যে শাড়িটা পরে থাকি সেই শাড়িটার আঁচল কেটে আমি একটা থলি তৈরি করেছি গো। এই লক্ষ্মী পিয়া, এই থলি নিয়ে কি হবে? কেন এই থলি নিয়ে আমি ভিক্ষায় যাব? লক্ষ্মী পিয়া, এ তুমি কি বলছো লক্ষ্মী পিয়া? আজ তুমি যেও না গো, আজ তুমি যেও না। তবে কবে যাব স্বামী? কেন? যেদিন আমি মারা যাব। না না স্বামী, না, অমন করে তুমি বলো না স্বামী, অমন করে তুমি বলো না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না স্বামী। ও গো স্বামী গো, ও গো স্বামী, ও গো স্বামী, স্বামী গো, স্বামী গো, এ তুমি কি বললে স্বামী? কি বলবো বলো তো? এছাড়া আমি তোমাকে কি বলবো আর বলতে পারবো? কেন লক্ষ্মী পিয়া, আমার হাত নেই তো কি হয়েছে, আমার তো পা আছে। আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম অগ্নি সাক্ষী করে, তখন আমি তোমাকে কি বলে এনেছিলাম? তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার, আর আমি বেঁচে থাকতে তুমি ভিক্ষায় যাবে। বলো 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 লক্ষ্মী প্রিয়া, বলো। বেশ স্বামী, তুমি ভিক্ষায় যাবে। আচ্ছা মা, এই যে আপনাদের এখানে বিবাহ হয়, আচ্ছা বিবাহের সময় কনেকে পান দেওয়া হয় তো? যখন কনেকে আনা হয় পান দিয়ে ঢাকা দিয়ে আনা হয় তো? একটু কথা বলার চেষ্টা করুন, তবে তো বুঝতে পারবো, না হলে কেমন করে বলবো। কি পান দেওয়া হয়? আচ্ছা পান কেন দেওয়া হয়? পানটি কি কলা পাতা ছিল, মান পাতা ছিল, কচু পাতা ছিল, সেই সব তো চোখে দিতে পারত। পান কেন দেওয়া হয়? মাগো আপনাদের এদিকে তবু পান দেয়, আমাদের শহরের দিকে পান দেওয়া হয় না। শুধু গাড়িতে তেল থাকলেই হবে, গাড়িতে তুলবে নিয়ে যাবে মন্দিরে, বিবাহ হবে, কিছুদিনের মধ্যে আবার ডিভোর্সও হয়ে যাবে। কিন্তু শাস্ত্র মতে যদি বিবাহ হয় চোখে পান দেবেই দেবে। এই পানটি কে জানেন? তোমার এই পানটি কে? কেন জানেন না কেন? এখানে তো বহুদিন ধরে কীর্তন হচ্ছে। এই পানটি অন্য কেউ নয়, এই পানটি হলো যোগমায়া।
কেন? ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে চলে গেছে, রামচন্দ্র মনের দুঃখে বসে বসে কাঁদছে। মাতা পার্বতী ভোলানাথের কাছে গিয়ে বলছে, স্বামী, স্বামী গো, আমার যে প্রভু রামচন্দ্রের দুঃখ আর সহ্য হচ্ছে না, তুমি আমায় অনুমতি দাও স্বামী, আমি লঙ্কায় গিয়ে রাবণকে মায়ায় আচ্ছন্ন করে সীতাকে নিয়ে এসে রামের পাশে বসিয়ে যুগললোক দর্শন করব, এটাই আমার মনে বাসনা। ভোলানাথ বলছে, আমি জানি পার্বতী তুমি সেটা পারবে, ওই জন্যই তো তোমার নাম যোগমায়া। তবে আমি তোমায় কিছু বলতে পারবো না, তুমি প্রভু রামচন্দ্রের কাছে যাও, তাকে গিয়ে বলো সে কি বলতে চায়। মা তো গেছে, রামচন্দ্র তো বসে আছে, গিয়ে বলছে, প্রভু তোমার এই দুঃখ কষ্ট আমার তো আর সহ্য হচ্ছে না, তুমি আমায় অনুমতি দাও, আমি লঙ্কায় গিয়ে মা সীতাকে নিয়ে এসে তোমার পাশে বসিয়ে যুগললোক দর্শন করবো, এটাই আমার মনের বাসনা। রামচন্দ্র বলে বললেন, আমি জানি পার্বত, তাই তো তোমার নাম মা মহামায়া, কিন্তু আমি তো তোমার দ্বারাই কিছু করব না, আমি নিজে যার জন্য আসা, দৃষ্টির দমন করা, সৃষ্টির পালন করা, তা তো হবে না যদি আমি তোমাকে দিয়ে করি। তবে শোনো পার্বতী, তোমার মনে যে ইচ্ছা জেগেছে, তুমি আমাদের যুগললোক দর্শন করবে। দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে আমি জন্ম নেব কংসের কারাঘরে। সেদিন আমার কি নাম হবে জানো? সেদিন নামে হবে আমার কৃষ্ণ গোপাল, নামে হবে আমার কৃষ্ণ গোপাল, নামে হবে আমার কৃষ্ণ গোপাল, নামে হবে আমার কৃষ্ণ গোপাল। জনে মনে কারাগারে নামে হবে আমার কৃষ্ণ গোপাল, জনে মনে কারাগারে সেদিন নাম হবে আমার কৃষ্ণ গোপাল। গোকুলে বড় হব, নামে হবে আমার কৃষ্ণ গোপাল, আমি গোকুলে বড় হব, নামে হবে আমার কৃষ্ণ গোপাল, আমি গোকুলে বড় হব, নাম হবে আমার কৃষ্ণ গোপাল, নামে হবে আমার কৃষ্ণ গোপাল। সেই দিন আমি তোমার এই আশা পূরণ করব। তাই তো দাপর যুগে ওই যোগ মায়া, তিনি কে গো? ওই বুড়িমা বলে না, যত বিবাহ কৃষ্ণের বিবাহ পর্যন্ত ওই বড়াই বুড়ির সামনে হয়েছে, অর্থাৎ ওই পান হচ্ছে যোগ মায়া। তাই ওই যোগ মায়া ওই পানকে নিয়ে যখন চোখে ঢাকা দিয়ে আনা হয় কনেকে, চোখ থেকে সরানো মাত্র বলতে হয়, হে মা যোগমায়া, আমি নয়ন থেকে সরানো মাত্র যাকে আমি প্রথম দেখব সে হবে আমার পতি, সারা জীবন তার চরণে যেন থাকে আমার মতি। কজন বলে এখানে আমার জানা আছে? বলে জানলে তো তবে তো বলবো। এটা বলবেন যারা বিয়ে করেননি, এখন জেনে রাখেন, খুব ভালো, তারা বলবেন। ও আচ্ছা, ঠিক আছে। তাই এই পান হলো যোগমায়া। তাই তো আজকে লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী তুমি ভিক্ষায় যাবে? বেশ, তুমি যাও, ভিক্ষায় যাও, নগরবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে নিয়ে এসো। আমরা না খাই না পড়ি, অন্তত গোপালকে তো সেবা দিতে হবে। তুমি তো বৃন্দাবন থেকে তাকে নিয়ে এসেছো, তাকে তো না খাইয়ে রাখা যাবে না। দাও দাও, তুমি আমার হাতে পরিয়ে দাও।
আমায় ভিক্ষা দাও গো আজ নগরবাসী ধরি সবার পায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী আমি ধরি সবার আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার প্রভু আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে আছি শ্যামলা আমি আমার জন্য চাই না ভিক্ষা ঘরে আছে শ্যামলা আমি আমার চাই না ভিক্ষা ঘরে আছি শ্যামলা আমার ভিক্ষা দাও গো ধরি সবার পায় ভিক্ষা নগরবাসী ধরি সবার পায় আরি তোমরা আমার মাতা পিতা তোমরা আমার গুরু আর তোমরা আমার মাতা পিতা তোমরা আমার গুরু তোমরা আমার মাতা পিতা তোমরা আমার গুরু আর তোমরা আমার মাতা পিতা তোমরা আমার গুরু আর নাম রেখেছি পঞ্চকল পদ্মদূ আমার নাম রেখেছে পঞ্চকল পদ্মদূ ওকে হৃদয় দাদে আসি দাও গো নগরবাসী ধরি সবাই চলো তোমরা নগরবাসী সবাই ভিক্ষা দিলে আমার ক্ষুধার জ্বালা প্রভুর চরণে আমি অর্পণ করিব প্রভু যদি কৃপা করে আমি সেবা দেব প্রভুর চরণে। কি বলছো তোমরা? তোমাদের হাতে পায়ে ধরতে হবে?
দেখো আমার তো হাত নেই, আমি কেমন করে তোমাদের হাতে ধরবো বলো না। ও মা, আশেপাশে গ্রামের সবাই কি করলো জানো? সবাই বলছে শোনো গো গোরা কুমোর, তোমার হাত নেই তো কি হয়েছে আমরা শুনতে চাই না। তুমি বলেছো হাতে ধরতে হবে আমাদের, তুমি যদি ওই হাত দিয়ে আমাদের পায়ে ধরতে পারো তবেই তোমাকে ভিক্ষা দেবো। দেখো আমি কেমন করে তোমাদের ভিক্ষা হাতে ধরবো বলতে পারো? ও মা, সবাই কি করলো জানো? ইট পাথর নিয়ে ওই গোড়া কুমোরের থলিটা সবাই মিলে ভরিয়ে দিল। ভেবে দেখো ও মা, প্রকৃত ভক্ত যে হবে সে কখনো মাথা উঁচু করে কথা বলে না, সব সময় মাথা নিচু করে কথা বলে। তাই তো আজকের কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে তোমরা আমার ইট পাথরি দিয়ে ভরিয়ে দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই গো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। তাই তো আজকের কৃষ্ণ ভক্ত মনের দুঃখে চলেছে লক্ষ্মী পিয়ার কাছে। ও শ্যাম পিয়ারি দিল তু হামারি, কৃপা করো মুঝে সে। ও करो मुझसे। ओ श्याम प्यारी दिल तो हमारी, कृपा करो मुझे से। ओ श्याम प्यारी तुम्हारी, कृपा करो मुझसे। दिल में हो तू, सांसों में हो तू ये मेरी दीवाना। কি বলছে গো আস্তে, কি বলছে? দিল, তুমি আমার হৃদয়ের মধ্যে আছো, তুমি আমার এই নিঃশ্বাসের মধ্যে আছো। এই নিঃশ্বাসটা যখন চলে যাবে হরিবোল হরিবোল হয়ে যাবে। তাই কি বলছে? दिल में हो तू, सांसों में हो तू ये मेरी दीवाना। दिल है में तू, सांसों में तू, दिल है तू दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण, दिल बड़ जागाय दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण, दीवाना। ओ श्याम प्यारी दिल तू हमारी, कृपा करो। ओ मुझसे
कृपा करो मुझे से अच्छा গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, ও লক্ষ্মী প্রিয়া, তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বলো না লক্ষ্মী প্রিয়া। ও মা, লক্ষ্মী প্রিয়া মন্দিরে ছিল তো, স্বামীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি করে এসে বলছে, স্বামী তুমি এসেছো? দেখি দেখি কত ভিক্ষা তুমি করে নিয়ে এসেছো দেখি। যেই না লক্ষ্মী প্রিয়ার হাতে দিয়েছে, চমকে উঠেছে লক্ষ্মী প্রিয়া। এ কি স্বামী, এ তুমি কি নিয়ে এসেছো? ইট পাথর ভরিয়ে দিয়েছি কেন? তুমি ভিক্ষায় যাওনি স্বামী? তোমাকে তো আমি ভিক্ষায় যেতে বলেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? বলো না, বলো না স্বামী, তুমি কোথায় গিয়েছিলে? জানো লক্ষ্মী প্রিয়া, আমি তাদের হাতে পায়ে ধরতে পারিনি বলে সবাই তো আমার ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে। ও, তুমি দুঃখ করো না স্বামী, তুমি ভিক্ষায় গেছিলে, ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? গঙ্গার জল তো আর শুকিয়ে যায়নি, তুলসী পত্র তো আর শুকিয়ে যায়নি স্বামী। আজ থেকে যতদিন আমরা বেঁচে থাকবো, ওই তুলসী পত্র আর গঙ্গার জল খেয়ে আমরা বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকবো। লক্ষ্মী প্রিয়া, সত্যি তুমি আমার পত্নী, এই না হলে পত্নী, এই না হলে পত্নী। ও মা, বন্ধু চেনা যায় কখন? বিপদের দিনে, তাই তো? স্বামীর যদি টাকা থাকে 10টা আঙুলে সোনার আংটি পরে মার্কেটে ঘোরা যায়, স্বামীর যদি টাকা থাকে ভালো শাড়ি কিনে পরা যায়, স্বামীর যদি টাকা থাকে গালে পান দিয়ে বক বক করা যায়। কিন্তু কোন স্বামী যদি গরিব হয়, তার অনটন হয় সংসারে, কোন স্ত্রী যদি সেই সময় সেই স্বামীর পাশে থাকে, তার থেকে বড় পাওনা আর কিছু নেই, আর কিছু। তাই তো কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে, লক্ষ্মী প্রিয়া তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, যতদিন আমরা বেঁচে থাকবো তুলসী পত্র গঙ্গা জল খেয়ে বেঁচে থাকবো। মোরা আজ দুজনা আজ কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে মোরা চলব পথে পথে। মোরা আজ দুজনার কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা চলব পথে পথে, মোরা চলব একই সাথে। মোরা আজ দুজনার কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ওমা আস্তে। তাহলে এতক্ষণ আমরা কার কথা শুনলাম? লক্ষ্মী প্রিয়ার কথা শুনলাম। এবার আমরা শুনবো লক্ষ্মী দেবীর কথা।
নারায়ণের ঘরণী কে গো? লক্ষ্মী দেবী তো। তাই লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে নারায়ণকে বলছে, প্রভু সবাই তো তোমাকে ভগবান বলে, কিন্তু ওগো দয়াময়, এই মত্ত ধামের মাঝে তোমায় কেউ দয়াময় বলবে কেন লক্ষ্মী? ওগো দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো, তোমায় দয়াময় আর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময় আর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময় আর বলবে না গো, ওগো তুমি নাকি জগৎ হরি, দয়াময় আর বলবে না গো, তুমি নাকি জগৎ হরি, দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো, তোমায় দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো, তোমায় দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো। এই দয়াময় আর বলবে না গো। ও লক্ষ্মী, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে দয়াময় বলবে না কেন? এমন আমি কি করেছি? হ্যাঁ, দয়াময় বলবে না, দয়াময় বলবে না, কি হয়েছে বলো তো লক্ষ্মী? প্রভু গো, এই জগৎ সংসারে তোমার কত ভক্ত আছে তুমি তো জানো, তা তো আমি জানি। বলো তো বলো তো প্রভু, এমন এক ভক্ত আছে যার নাম কৃষ্ণ ভক্ত গোরাকু। আরে বাবা, সে তো আমার পরম ভক্ত, তাকে আমি চিনব না? কিন্তু প্রভু, তাকে তুমি কি দিয়েছো বলতে পারো? তার সন্তানকে তার বুক থেকে কেড়ে নিয়েছো, তার দুটো হাতও ছিল তুমি কেড়ে নিয়েছো। আর কত দুঃখ কষ্ট তুমি দেবে তাকে বলতে পারো? বলো না, বলো না প্রভু, বলো। লক্ষ্মী, আচ্ছা বলো তো, বলো তো লক্ষ্মী, আমাদের হাতের কটা দিক? দুটো দিক, কিন্তু গোরা কুমোর ও শুধু দিতে জানে, কখনো নিতে জানে না। মাগো, ভগবানের কাছে গিয়ে যদি বলি, হে ভগবান, আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়ে যায়, মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমি তোমার একটা সোনার নেকলেস করে দেব। আচ্ছা বলুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে সোনা দানা কি অভাব আছে? টাকা পয়সা তার কাছে কি অভাব আছে? ভগবান কি বলছে? আমি তোমাদের কাছে কিছু চাই না গো, শুধু নয়নের দুপোটা বাড়ি দিয়ে যদি আমাকে ডাকতে পারো, আমি যে তার কাছে কেনা হয়েছে। তাই তো ভগবান বলছে, লক্ষ্মী, আরে ও তো শুধু দিতে জানে, নিতে জানে না। লক্ষ্মী দেবী বলছে, ও তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায় না? চাইলে পাওয়া যায় না? পাওয়া যায় লক্ষ্মী। যে আমার কাছে চায় সেও পায়, আর যে আমার কাছে না চায় সেও অনেক পায়। ধরুন বাবা, ছোট্ট করে একটু বলি, এই যে কয়েকদিন আগে সরস্বতী পুজো, আমি গানে গেছি দক্ষিণ বারাসত থেকে ওই বেলে দুর্গানগর বলে একটি জায়গা আছে, আর যেতে আমার শ্বশুর বাড়ি খুব কাছাকাছি। আমি বছরে একটিবার যাই, যখন গানে যাই তখন, তাছাড়া আমার সময় হয় না। তা আমি শ্বশুর বাড়িতে গেছি, আমার খুশ্বশুর, জ্যাঠ শ্বশুর, প্রচুর সবাই মিলে 4-5 জন সাজিয়ে আছে। কথাগুলো বুঝবেন আমি কেন বলছি। আমার সাজিগুলো ছুটে এসেছে, এসে বলছে, জামাই বাবু অনেকদিন পরে তো এলে, তা আমরা কয়েকজন মিলে একটা পিকনিক করব, হ্যাঁ তা কিছু হবে? আমি বললাম, এই কথা, ঠিক আছে তুমি কত নেবে বলো। আমার ছোট শালিটা খুব আদরে, তা আমি বলছি তুই বল কত নিবি বল। বলছে, জামাই বাবু 100 টাকা দিলে হবে। ওমা
পকেট থেকে তাড়াতাড়ি মানি ব্যাগটা বের করে 100 টাকা দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো মা, যদি ওই সময় আমার ছোট শালিটা বলতো জামাই বাবু তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা দাও, তাহলে কি হতো গো? আমাকে ওখানে আরো 5টা মিনিট ভাবতে হতো যে কতটা দিলে তবে আমার ছোট শালি খুশি হবে। কি তাই তো? তাই তো নারায়ণ বলছে লক্ষ্মী ও শুধু দিতে জানে নিতে জানে না, তাই যে আমার কাছে চায় তাকেও আমি দিই, আর যে না চায় তাকে আরো বেশি করে দিই। তাই তো আমি ঠিক করেছি আমি যাব সেই ভক্তের বাড়িতে। লক্ষ্মী দেবী বলছে স্বামী কেন তুমি ভক্তের বাড়িতে যাবে? জানো লক্ষ্মী ও তো কাজ করতে পারে না, ওর হাত নেই, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, আমি ওর শিষ্য রূপে তার কাছে যাব, গিয়ে ওর হাতে হাতে হাঁড়ি কলসি তৈরি করে দিয়ে কিছু পয়সা উপার্জন করে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। বলছে স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। না না তুমি কোথায় যাবে? আরে তার থাকার জায়গা নেই, ঠিক মতো রান্না বান্না করতে পারে না। বলে তাতে কি হয়েছে, আমি কি রান্না করে দেবো? দেখুন ভেবে দেখুন, মা লক্ষ্মী নিজে বলছে আমি কি রান্না করে দেবো ভক্তকে, তখন কত বড় ভক্ত সে। বলছে লক্ষ্মী তুমি যেও না, আগে তাকে আমি বড় লোক করি তারপরে তুমি যেও। বলছে বেশ তাই হয়। আজকের ভগবান যাচ্ছে সেই ভক্তের বাড়িতে, কেমন করে গো? আজ যায় ভগবান আজ ছদ্মবেশে ভক্তের বাড়িতে, আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, জয় ভগবান ছদ্মবেশে ভক্তের ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে, আমার ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে। ওই না ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে।